আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 অ্যান্ড 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ভেক্টর অধ্যায় এমন একটি সিকিউ যা বিগত বোর্ড কোয়েশনের মধ্যে কি 14 থেকে 15 বার এই কোয়েশনটি রিপিট হয়েছে। তুমি যদি আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে যে তোমার যে ভেক্টর অধ্যায়ের যে সিকিউ যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা অতি সহজেই কি তুমি ধরে ফেলতে পারবা। তাহলে তোমার কি প্রথম কাজটা হচ্ছে কি, তোমার নিজেকে টেবিলে স্থিরভাবে বসাতে হবে এবং কি মনোযোগ সহকারে কি ক্লাসটা দেখতে হবে। তাহলে আর কথা না বলে চলো শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে উদ্দীপকটা সুন্দর করে বুঝতে হবে। উদ্দীপকে কি কি দেওয়া আছে জাস্ট এটা আমরা আগে দেখে নিই। এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। উপরের চিত্রটি লক্ষ্য করো, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিউ বিন্দুর দিকে একটা রেখা গেছে এবং কি পি বিন্দুর দিকে একটা রেখা গেছে। তারপর এই যে মূল বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে কি ও ধরে নিই, অর্থাৎ ও দেওয়া আছে। এখানে ও কিউ একটা বিন্দু গেছে এবং কি ও পি একটা বিন্দু গেছে। পি কিউ এর একটি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। পি কিউ এর একটি কি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এখন কি এটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এখন যা আমরা উদ্দীপকে পাইছি তা সাইড নোট আকারে সাজিয়ে নিব, তাহলেই কি আমাদের কি সৃজনশীল গ নম্বর আনসারটা লিখতে সুবিধা হবে। তে আমরা সকলেই কি সাইড নোটটা সাজিয়ে নিব। আচ্ছা, এখানে এখানে দিয়ে যা যা পাইছি তা তা লিখে নিব। পি ও পি কি পাইছি, ও পি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি 1 মানে আই ক্যাপ প্লাস হচ্ছে 3 জে ক্যাপ প্লাস হচ্ছে কি 4 কে ক্যাপ, অর্থাৎ কি ওপি মানটা এত পাইছি আর কি। এখানে জাস্ট একটাই পরিবর্তন হয়েছে, ওয়ান এই যে আয়ের সহগ কি 1, 3 হচ্ছে জে এর সহগ এবং কি 4 হচ্ছে কে এর সহগ। এবং সেম টু সেম ভাবে ও কিউ ভেক্টর ইকুয়াল টু কি 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k। এটা আমরা ও কিউ এটা পাইছি। তারপর হচ্ছে এখানে কি বলছে, পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে, অর্থাৎ পি কিউ এইখান থেকে এই পর্যন্ত এটার একক ভেক্টরটা নির্ণয় করতে বললে এটা পিথাগোরাসের উপপাদ্যর আকৃতি করে পড়ে গেছে। এখন আমরা গ নাম্বার দিয়ে সমাধানটা লিখবো আর কি। দেওয়া আছে কি পি কিউ ইকুয়াল টু হচ্ছে কি ও কিউ ভেক্টর। আচ্ছা, আমি সরাসরি সমীকরণটা লিখে নিয়েছি, তোমরাও কি সমীকরণটা সরাসরি লিখে নিবা। এটাই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রসেস করে ভেঙে লিখতে পারতাম। জাস্ট এটা এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়েছে। আমি সরাসরি পি কিউ, যেহেতু পি কিউটা আমরা জানবো, এখানে এই যে পি কিউ এর সমীকরণটা নির্ণয় করতে বলছে, এই কারণে পি কিউ এটা কি সরাসরি আমি লিখে ফেলছি। এখন জাস্টিফাইকালি কি মান বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো, আমি এখানে একটা শর্টকাট করব। দেখো, এখানে এসে 1, এখানে জে ক্যাপের মান কত, আই ক্যাপের মান কত কি 2। তাহলে এখানে আমি কি লিখতে পারি, কিউ মানে 2 মাইনাস কি 2 মাইনাস 1 এটা লিখে তারপর কি এই যে আই ক্যাপ
এখানে আই ক্যাপ যেটা দিছি, এখানে আবার কি আই ক্যাপ এটা দিয়ে দিছি, জাস্ট আর কিছুই না। তারপর হচ্ছে প্লাস, এই 3 থেকে এই 3 মাইনাস করব, 3 থেকে 3, যেহেতু এই দুইটা মাইনাসের সম্পর্ক, এখানে কি জে ক্যাপ, প্লাস হচ্ছে কি এই যে 4, এই যে 4, এখান থেকে এই 4 থেকে 4 মাইনাস করব, এটা হচ্ছে কি কে ক্যাপ। আশা করি এতটুকু আমরা সকলেই বুঝতে পারছি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে 0, 3 থেকে 3 চলে গেলে 0 এবং 4 থেকে 4 চলে গেলে কি 0। এখন এখানে জাস্ট কি থাকতেছে আই ক্যাপ, আই ক্যাপ মানে কি 1, 2 - 1 হচ্ছে কি 1 থাকতেছে, 1 তো সামনে আমরা জানি সকল মানে ধ্রুবকের সামনে কি 1ই থাকে, অর্থাৎ আই ক্যাপ এর সামনে কি 1, এই কারণে 1টা লিখছি না, অর্থাৎ এখানে আই ক্যাপই দিয়ে রাখছি। এখন আমাদের কি একক ভেক্টর নির্ণয় করতে বলছে আর কি, 3 নম্বর প্রশ্নের মধ্যে কি একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আর একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলাটা কি জানি, এটা লিখতে পারবো আবার পি কিউ ইকুয়াল টু হচ্ছে কি আবার কি পি কিউ এর সমান্তরাল, এটা লিখবো পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কি লিখবো আমরা, ইকুয়াল টু প্লাস মাইনাস, জাস্ট ফর্মুলাটা আমি বসাই দিছি, এই যে পি কিউ যে মানটা পাইছি এই মানটাই উপরে বসবে, এই যে আই ক্যাপ, নিচে এসে কি এর মডুলাস, মানে কি এটা ঋণাত্মক হতে পারবে না, আই ক্যাপ। জাস্ট এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরে একক যে ভেক্টরকে কোনো মান দ্বারা ভাগ করলে এর মান যদি এক একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলি। তাহলে আমরা এই যে সেম টু সেম এটার মান দ্বারা ভাগ করলাম, তা প্লাস মাইনাস দিলে কি আমাদের কি রুট ওভারটা দিতে হয়। তাহলে এখানে আমরা আই ক্যাপের মান কত কি 1, অর্থাৎ 1 যদি আমরা রুটের উপরে স্কোয়ার করি তাহলে রুটের স্কোয়ারে কাটা গিয়ে 1ই থাকবে, অর্থাৎ এখানে তোমার নেগেটিভ চিহ্নটা যেভাবে না হয় সেই কারণে তোমার এটা রুটের স্কোয়ার কেটে দিয়ে তোমার সূত্র আকৃতি ফর্মুলা পাবে, এটা ক্যালকুলেশন করছি। তারপর এটাকে ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস আই, এটা আমরা কি একক ভেক্টরের মান পাইছি, অর্থাৎ এটাই কি আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটা কি বুঝতে পারছো। এবং বড় ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, জাস্ট তুমি শুরুতে প্রশ্নটা বুঝবা কি বলছে, তারপর উদ্দীপকটা দেখবা, দেখে তোমার কনসেপ্টের সাথে অ্যাডজাস্ট করে মিল করবা, দেখবা কোন সূত্রটা কোন ক্যাটাগরিতে পড়ছে, তাহলে তোমরা এভাবে যদি সলভ করো তাহলে সিকিউ সলভ করতে পারবা। আর অন্যথায় তুমি যদি অন্যভাবে খালি শুধু দেখে দেখে সিকিউ প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পারবে না, তোমার বিষয়টা বুঝতে হবে, হালকা বুঝবা। আমি যেভাবে দেখাই দিতেছি তোমরা যদি এটাকে ফলো করো, প্লাস কি তোমরা এই সিকিউ যে বোঝার ক্যাটাগরি প্যাটার্নটা আছে এবং কি 100% তুমি এটা পারবা, এই সিকিউ ক্যাটাগরির যে সিস্টেমটা আছে। তাহলে চলো গ নাম্বারটা দেখি, উদ্দীপকের আলোকে পি ও কিউ এবং হচ্ছে ও পি কিউ এর মান সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, আবার বলতেছি, উদ্দীপকের আলোকে পি ও কিউ মানে কি পি ও কিউ, আচ্ছা, এবং কি পি ও কিউ ও পি কিউ এর মান সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা যা যা আগের সিস্টেমে এমনি যা পাইছি তা আর কি সাইড নোট আকারে সাজিয়ে ফেলবো।
ধরো গ নাম্বারটা এই পাতায় দেখালাম। যা যা পাইছি কি এখানে সাইড নোট আকারে সাজিয়ে ফেলবো। এখানে ওপি কি পাইছিলাম, ওপি ইকুয়াল টু কি, ওপি যা পাইছি তা এখানে দিয়ে দিব। আই ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে কি 4k ক্যাপ, এটা আমরা ওপি পাইছি। ও কিউ কি পাইছি, 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 4k ক্যাপ, এটা কি আমরা ও কিউটা পাইছি আর কি। তারপর হচ্ছে কি পি কিউটা গ হতে পাইছি কি পি কিউ, পি কিউ, পি কিউ ভেক্টরটার মান কত পাইছি, পি কিউ ভেক্টরের মান পাইছি আই, অর্থাৎ 1। এটা আমরা পি কিউ ভেক্টরের মানটা পাইছি। অর্থাৎ এখানে দেখো, এখানে দুইটা কোণের কথা উল্লেখ করে দিছে, এই দুইটা কোণের সাপেক্ষে আমরা মানটা নির্ণয় করব, বুঝতে পারছো? তাহলে কি এই শুরুতে প্রথম কোণটা নির্ণয় করি, পি ও কিউ, পি ও কিউ হলো একটি ওপি এবং কি ও কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ, এটা তো আমরা জানি। এবং কি পি কিউ, পি ও কিউ এর কোণ নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় করব পি ও কিউ, জাস্ট আমরা ফর্মুলাটা পেরে দিব। আমরা তো জানি মান নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্রই কজ ইনভার্স ওপি ইন্টু হচ্ছে কি ও কিউ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে কি এটার মডুলাস, যেটা আমরা দিছি ও কিউ মডুলাস হচ্ছে কি ও কিউ, এটা কি হয়েছে কি মডুলাস আকৃতি করে এটা দিয়ে দিব। এখন যদি এটাকে ক্যালকুলেশন আকারে মানটি বসাই দিই, তাহলে মানটা যদি বসাই তাহলে পিও অর্থাৎ এখানে এটা গুণ করে ফেলবা সরাসরি, 2 কে 2, এটা সাইড নোট আকারে দেখছো, সাইড নোটটা সাজানোর কতটুক মানে উপকারী আসে, এই দুইটা গুণ অর্থাৎ এখানে গুণ করে ফেলবা 2 কে 2, তারপর হচ্ছে প্লাস 3 3 কে 9 প্লাস, তারপর হচ্ছে 4 4 কত 16 16 ডিভাইডেড বাই ওপি, এটা সেম টু সেম এভাবে, মানে এই মডুলাস ওঠাতে গেলে কি করতে হয়, মডুলাস ওঠাইতে গেলে এটা আবার কি গুণ করতে হয়, সরি মডুলাস যদি উঠাইতে চাই তাহলে স্কোয়ার করে রুট করে দেব, তাহলে কি মডুলাসটা উঠে যাবে। তাহলে আমরা রুট ওভার দিয়ে নিছি, এখানে স্কোয়ার করব, অর্থাৎ ওপি, ওপি কোথায়, ওপি এই যে 1 স্কোয়ার করলে কত 1ই থাকবে, এবং 3 একে স্কোয়ার করলে 9, প্লাস হচ্ছে 4কে স্কোয়ার করলে কি 16। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এটা এই যে এভাবে দিয়ে 2 ইন্টু হচ্ছে 9 ইন্টু 16। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে 10.49 ডিগ্রি, এটা এই আনসারটা চলে আসবে। অর্থাৎ একটা কোণ, এখানে একটা কোণের কথা বলছি, একটা কোণের আমরা তোমরা একটা মান বের করে বলছি, এখন আর একটা কোণ, সুতরাং ও পি কিউ এর মান সমান হবে কিনা, মানে দুইটা কোণ নির্ণয় করে দেখবো যদি মান সমান আসে তাহলে বলবো সমান আসছে, যদি না আসে তাহলে বলবো সমান আসছে না। এখন সেম টু সেম এই প্রসেসই একরে সেম টু সেম ভাবে একই প্রসেস, কজ ইনভার্স এভাবে যেভাবে গুণ করতে বলছি, এই যে পি কিউ গুণ করলে
এটার ক্ষেত্রে কি আমি জাস্ট ফর্মুলাটা বাদ দিয়ে আমি মানগুলা বসিয়ে নিতেছি। ডিভাইডেড বাই হচ্ছে √1² ইন্টু হচ্ছে √(-1)² প্লাস -3² প্লাস হচ্ছে কি -4² এটা কি সম্পূর্ণটার উপর কি √ তারপর হচ্ছে এখানে ব্র্যাকেট ক্লোজ। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে 101.31 ডিগ্রি। এখন এটা কি সমান হয়েছে? এটা হচ্ছে এটা কি সমান হয়েছে না। তো এখন আমরা কি করব, এটা লিখব। সুতরাং উদ্দীপকে আলোকে POQ এবং OPQ এর মান সমান হবে না, এর মান সমান হবে না। তুমি যদি এতটুকু লিখে দিতে পারো তাহলে এই সিকিউটা কি গ নাম্বার কোয়েশ্চেনটা কি এটা সলভ হয়ে যাবে। অর্থাৎ এই যে কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি আজকে সলভ করাইছি, এই সিকিউটা যদি তুমি মনোযোগ সহকারে বুঝে থাকো তাহলে আশা করি তোমার 6 থেকে 7টা বোর্ডের যে সিকিউ প্রবলেমগুলো আছে এটি সলভ হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি তোমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এরকম ভিডিও পেতে হলে মানে কোন কোন অধ্যায়ের কনসেপ্টগুলো লাগবে সবগুলো কি তুমি কমেন্ট করে আর কি বলবা আর কি। তোমাদের কমেন্ট পেলে আর কি আমি একটু ইন্সপায়ার হই, মানে কোন অধ্যায় থেকে কোন কনসেপ্টগুলো থেকে তোমার ভিডিও দিতে হবে। এমনি যদি তোমার বোর্ড কোশ্চেনগুলো দেখায় তাহলে কি অধ্যায়ের প্রতি একটা আলাদা কনফিডেন্স পাওয়া যায়। মানে যদি তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারো তাহলে এই অধ্যায়ের প্রতি কি আলাদা একটা কনফিডেন্স পাও। এই কারণে আজকে তোমারে আর কি এভাবে আর কি সিকিউ সলভ করানো শিখতে হবে এবং কি আমিও তোমাদের পাশে আছি। তাহলে কি তোমাদের প্রথম কাজটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং কি একটা লাইক দিয়ে যাবা আর কমেন্ট করে বলবা কোন কোন বোর্ড এর কি তোমার ভিডিও লাগবে কিংবা সিকিউ প্র্যাকটিস করা লাগবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।